সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে শনিবার 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। যদিও যাদের নথি সংক্রান্ত সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে নথি যাচাইয়ের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ধাপে ধাপে অতিরিক্ত ভোটার তালিকায় নাম প্রকাশিত হবে। সেই অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পর তা জুড়তে থাকবে চূড়ান্ত ভোটার তালিকার সঙ্গে। কিন্তু শনিবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পর দেখা যাচ্ছে এমন অনেকেরই নাম বাদ গিয়েছে যাদের শুনানির জন্য ডাকা হয়েছিল এবং তাদের প্রয়োজনীয় নথি জমাও দিয়েছিলেন। এরকম একজন ভোটারের নাম বাদ গিয়েছে হুগলির চুঁচুড়ার এক যুবকের। জানা গিয়েছে বাবার নামের গড়মিলের জন্যই নাকি বাদ গিয়েছে ছেলের নাম। বাবার নামের সঙ্গে মিসম্যাচ হওয়ার কারণে ওই যুবককে ডাকা হয়েছে এসআইআর শুনানিতে। নির্দিষ্ট দিনের শুনানিতে হাজির হয়ে প্রয়োজনীয় নথি জমা করেছিলেন ওই যুবক। এরপরে চূড়ান্ত ভোটার তালিকায় নাম বাদ যাওয়ায় ভেঙে পড়েছেন ওই যুবক। জানা গেছে 1983 সালে জাতিগত শংসাপত্রে নাম ছিল অনন্ত দাসের। 2002 সালে তিনি হলেন মিলন দাস। আবার 2007 সালের ভোটার কার্ডে তিনি হলেন অনন্ত দাস। আর এরই কারণে তার ছেলে অভিজিৎ দাসের নাম বাদ গেল ভোটার তালিকা থেকে। বাবার নামের অসঙ্গতির কারণে এবং মিসম্যাচ হওয়ার কারণে শুনানিতে ডাকা হয়েছিল অভিজিৎকে। তিনি সমস্ত নথি নিয়ে শুনানিতে অংশগ্রহণ করেন, সেখানে জমা দিয়েও এসেছিলেন বলে জানান অভিজিৎ বাবু। 2002 সালে তার 18 বছর না হওয়ায় ভোটার হননি তখনও তিনি। তবে 2016 সালের পর থেকে নির্বাচনে ভোট দিয়েছেন। নাম বাদ যাওয়ায় ভেঙে পড়েছেন ওই যুবক। অভিজিৎ বলেন, 2002 সালে বাবার নাম কি করে মিলন হয়েছিল তা জানি না। বিষয়টি জানার পর তা পরিবর্তন করা হয়। তবে 2002 সালে বাবার নাম মিলন থাকায় আমি এসআইআর এর ফর্মে তাই লিখেছিলাম। অন্যদিকে অভিজিৎ বাবুর মায়ের নাম সরস্বতী দাস, তার মা ফর্মের স্বামীর নাম মিলন দাসই লিখেছেন। কারণ নির্বাচন কমিশন বলেছিল 2002 সালে যা আছে সেই তথ্যই এসআইআর ফর্মে দিতে হবে। তবে চূড়ান্ত তালিকায় মায়ের নাম কিন্তু বাদ যায়নি, বাদ গেল আমার, আর বাবার নাম অ্যাডজুডিকশনে রয়েছে। কি বলছেন অভিজিৎ দাস, শুনবো। আমার নাম বাদ গেল বলতে 2002 সালে আমার বাবার নামটা ছিল মিলন দাস, কিন্তু মায়ের নামটা 2002 সালে ছিল, স্বামী ছিল অনন্ত দাস। তাহলে নির্বাচন কমিশনার বাবার জায়গাটা ভুল করেছিল, সেই খ্যাসেট আমাকে এখন দিতে হলো। আমাকে হেয়ারিংয়ে ডাকা হয়েছিল, আমি আমার টোটাল ডকুমেন্টস নিয়ে গেছিলাম এবং বাবার 1983 সালে সিভিল কাস্ট সার্টিফিকেট ছিল, সেই ডকুমেন্টসও নিয়ে গেছিলাম। ওরা সমস্ত ডকুমেন্টস এসেছিলাম, ডকুমেন্টস জেরক্স করে সমস্ত ফর্ম ফিল আপ করে জমা দিয়েছিলাম। কিন্তু যখন আজকে যে লিস্টটা বেরোলো সেখানে আমার নামটা পুরোপুরি ডিলিট করে দিয়েছে এবং বাবারটা পজিশনে ফেলে দিয়েছে। আচ্ছা, মানে আপনার বাবার যে 2002 সালে নাম ছিল সেখানে মিলন দাস ছিল, সেখানে মিলন দাস ছিল। আপনি যখন ফর্ম ফিল আপ করেন এসআইআর তখন কি ওই নামই লিখেছিলেন? তখন যেহেতু 2002 সালের লিস্ট দেখে ফর্ম ফিল আপ করতে ছিল, সেই কারণে আমি মিলন দাস নামে ফর্মটা ফিল আপ করেছিলাম। যখন আপনি হিয়ারিং এ গেলেন তখন আপনাকে এটা জানতে চাওয়া হয়েছিল? না, আমার কোনো কিছু জিজ্ঞেস করেনি, আমি টোটাল ডকুমেন্টস দিলাম, ওরা ডকুমেন্টস দিল। জন্ম সার্টিফিকেট আছে? জন্ম সার্টিফিকেট, সিভিল কাস্ট সার্টিফিকেট, আমার ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড। তা সত্ত্বেও বাদ। ওরা সেই কুকুর ছাগল মতো দেখলো, দেখে ছুঁড়ে ফেলে দিল কাগজগুলো। এখন কি করবেন? এখন কি করবো এখন সেটা বুঝে পাচ্ছি না। এবার তো আবার সামনে বিধানসভা ভোট, ভোটে তো আমি এখানকার বাসিন্দা, যে ভোট যদি না দিতে পারি তাহলে নিজেকে আর কি বলবো মনে করবো। শুধু ভোট দেওয়া নয়, এর সঙ্গে আরো অনেক কিছু তো জড়িয়ে রয়েছে। মানে এখন কি আবার আবেদন করবেন নতুন করে? আবার নতুন করে আবেদন করতে হবে, দেখা যাক কি হয়। চুঁচুড়া পুরসভার 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়দেব অধিকারী ছায়ার সঙ্গী অভিজিতের নাম বাদ যাওয়া প্রসঙ্গে জয়দেব বলেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে নাম বাদ দেওয়া হয়েছে। যাদের নাম বাদ গিয়েছে তাদের জন্য ফর্ম 6 পূরণ করে জমা দেব, লড়াই চলবে। কি বলছেন জয়দেব অধিকারী, শুনবো। আশ্চর্যজনক, মানে যে ছেলেটা 2016 সাল থেকে ভোট দিচ্ছে তার নামটা বাদ চলে গেল। এখন যখন এসআইআর এর ফর্ম ফিল আপ হয়েছিল ঠিকমতো যা যা নিয়ম অনুযায়ী বা এসআইআর যা যা চেয়েছিল সমস্ত ডকুমেন্ট দিয়ে সে জমা দিয়েছিল। তারপর যখন তার এই লিস্টে হিয়ারিংয়ে আসে, হিয়ারিংয়ে তখন সে সমস্ত রকম ডকুমেন্টস নিয়ে যায়। 83 সালে ওর বাবার যে SC/ST কার্ড আছে সেইটা নিয়ে যায়, সার্টিফিকেট, মায়ের ডকুমেন্টস নিয়ে যায়, ওর নিজের ডকুমেন্টস নিয়ে যায়, জন্ম সার্টিফিকেট থেকে আরম্ভ করে স্কুল সার্টিফিকেট সব, প্যান কার্ড, আধার কার্ড, যা যা নথি চা হয়েছিল, হ্যাঁ নির্বাচন কমিশন চেয়েছিল সবই ডকুমেন্টস দিয়েছে। কিন্তু ও যখন ডকুমেন্টস দিয়ে চলে আসলো, আমি জিজ্ঞেস করেছিলাম কি রে কী দেখলো, কী বললো সে তো না দেখার মতোই দেখলো, নিয়ে কাগজ রেখে দিল, বলে চলে যান, হয়ে গেছে। মানে তখন থেকেই ও একটু টেনশানে ভুগছিল। না আজকে যখন ওর নামটা দেখলো বেরোলো ডিলিটেড দেখা, ও তো সব একবারে ভেঙে পড়েছে। মানে কী হবে, একটা স্বাভাবিক একটু অল্প বয়সের ছেলে, হ্যাঁ
তরুণ ছেলে, এগুলো মনে হচ্ছে ইচ্ছাকৃতভাবে করছে। হ্যাঁ, প্রথমে তো হ্যারাস করছেই মানুষকে, তা মানুষের একটা কাজের টাইম আছে, মা অসুস্থ, বিভিন্ন রকম দিয়ে তাকে ডেকে পাঠিয়ে তা হ্যারাস করা হলো। তারপরেও তার উপযুক্ত নথি দেখানো সত্ত্বেও যদি তার নামটা বাদ দিয়ে থাকে, এটা আমার মনে হচ্ছে ইচ্ছাকৃতভাবে করছে। এর পিছনে কোনো ষড়যন্ত্র আছে, কিন্তু এই ষড়যন্ত্র করে আমাদের রাখতে পারবে না। কেন আমরা যেহেতু ওর সমস্ত ডকুমেন্টস আছে, ফর্ম 6 ফিল আপ করে ওর নাম তোলার ব্যবস্থা করব, সুপ্রিম কোর্ট যেহেতু আইনে আছে তুলতে হবে। কিন্তু মানুষকে এবারে অযথা হ্যারাস করা কোনো মনে হচ্ছে কোনো এর মধ্যে ঐসন্ধিক কিছু আরো একটা অনেকের নাম তো আছে। এছাড়া আমার এলাকায় প্রচুর লোককে আপনার জুডিস অ্যাক্টের মধ্যে রেখে দিয়েছে, এছাড়াও তাদেরকে ডিলিটেড হয়েছে। এখনও মোটামুটি যা খবর পেয়েছি আমার ওয়ার্ডে প্রায় 70 থেকে 80 জনের নাম সার্চিংয়ে আছে সাব জুডিসে, কিন্তু যাদের নাম বাদ গেছে প্রায় 20 থেকে 25 জন। এরা কেন, এরা ভোট দিতে পারবে না কেন? ভারতের নাগরিকত্ব শাখা সত্ত্বেও এটা তো এখন এত আতঙ্কিত হয়ে রয়েছে। আতঙ্কিত মানে এই ছেলেটা তো এখন আমার সামনে যে হাজির, সেই তো ভেঙে রয়েছে, সে একটা চিন্তার মধ্যে রয়েছে। এর জন্য যদি কিছু হয়ে যায়, এর জন্য দায়ী কে থাকবে? নির্বাচন কমিশন দায়ী থাকবে। তবে অভিজিৎ দাস একাই নন। চূড়ান্ত ভোটার তালিকায় প্রকাশিত হওয়ার পর এরকম নানা অভিযোগ উঠেছে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর প্রতিটি ভোট গ্রহণ কেন্দ্র থেকে কয়েক হাজার নাম বাদ গিয়েছে। মোট 65 লক্ষের নাম বাদ গিয়েছে। 47,000-এর বেশি নাম বাদ পড়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভবানীপুরে। ডিসেম্বরে খসড়া তালিকা প্রকাশের পর দেখা যায় 44,786 জনের নাম বাদ গিয়েছে। এবার চূড়ান্ত ভোটার তালিকায় আরও 2,324 জনের নাম বাদ পড়ল। এমনই সব কেন্দ্র থেকে প্রচুর নাম বাদ গিয়েছে, তার মধ্যে অনেকের নাম বিচারাধীন। তবে সমস্যা দাঁড়িয়েছে জীবিত থাকা সত্ত্বেও ডিলিট হয়ে যাওয়া নামগুলোকে নিয়ে। জানা গিয়েছে তালিকা প্রকাশ হওয়ার 15 দিনের মধ্যে জেলাশাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার তার কাছে আবেদন জানাতে পারবেন। ডিও যদি আপনার নাম তালিকায় না তোলার সিদ্ধান্ত জানান, তাহলে সেই সিদ্ধান্তকেও চ্যালেঞ্জ করতে পারবেন আপনি। সেক্ষেত্রে পরবর্তী 15 দিনের মধ্যে সংশ্লিষ্ট রাজ্যের চিফ ইলেকটোরাল অফিসারের কাছে আবেদন করতে পারবেন। এছাড়াও voters.eci.government.in এর মাধ্যমে অথবা বিএলওদের মাধ্যমে এই আবেদন জানাতে পারবেন। ডিইওর মাধ্যমে আবেদন জানাতে পারবেন। electoral.research.eci.gov.in পোর্টালে আপনার এপিক নম্বর দিয়ে সংশ্লিষ্ট বিএলও এবং ডিইওর নাম এবং ফোন নম্বর দেখাতে পারবেন। যদিও সিইও আপনার আবেদন খারিজ করে দেয়, তাহলে ফর্ম 6-এর মাধ্যমে আবেদন জানাতে পারবেন, অর্থাৎ নতুন করে ভোটার হিসেবে নাম তোলার জন্য আবেদন করতে হবে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।